হ্যালো ভিউয়ার, সবাইকে এনএসএন টেক কেয়ারে স্বাগতম। আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো কীভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। আমরা অনেকেই আছি যারা একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে চাই, সেটি হতে পারে পার্সোনাল পেজ অথবা বিভিন্ন ধরনের ফটোস বা ভিডিও পোস্ট করতে চাই। আবার কেউ কেউ আছে আমরা একটি অনলাইন শপ খুলে সেখান থেকে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করতে চাই। আবার কেউ গেমিংয়ের জন্য একটি ফেসবুক পেজ খুলতে চাই। আজকে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো কীভাবে আমরা একটি খুব সহজেই ফেসবুক পেজ খুলে নিতে পারি। সো ভিউয়ার্স, আর কথা বাড়াবো না, আপনাদের সঙ্গে আছে আমি নাজমুল উইথ এনএসএন টেক কেয়ার। চলুন ভিডিওটি শুরু করা যাক। ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে ফেসবুক অ্যাপে প্রবেশ করতে হবে। তারপর উপরে প্রোফাইল পিকচারের যে আইকনটি দেখতে পাবো সেটিতে ক্লিক করতে হবে। তারপর একটু নিচে পেজ নামে একটি অপশন পাবো, সেটিতে ক্লিক করতে হবে। পেজে ক্লিক করার পর আমাদের এমন একটি পেজে নিয়ে আসবে। তারপর আমরা উপরে তাকালে ক্রিয়েট নামের একটি অপশন দেখতে পারবো। এখন আমাদের ওই ক্রিয়েটে ক্লিক করতে হবে। ক্রিয়েটে ক্লিক করলে আমাদের ক্রিয়েট ইউর পেজেস নামে একটা অপশন আসবে। তারপর আমরা গেট স্টার্টেডে ক্লিক করব। তারপর আসবে হোয়াটস দ্য নেম অফ ইউর পেজ। এখানে আপনাদের নিজস্ব পেজের নাম দিয়ে দিবেন। আমি সাপোজ এখানে নাজমুল টেকনোলজিস দিয়ে দিলাম, আপনারা আপনাদের পেজের নাম দিয়ে দিবেন। তারপর নেক্সটে ক্লিক করতে হবে। তারপর আমাদের নিয়ে আসবে হট ক্যাটাগরি পেজ ডিসক্রাইব নাজমুল টেকনোলজি। মূলত এটি হচ্ছে আপনাদের পেজের ক্যাটাগরি কি সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। নিচে সাজেশন থাকবে, সেখান থেকে দিলেও দিতে পারেন, অথবা আপনারা চাইলে সার্চ করে আপনাদের পেজের ক্যাটাগরিটি পেতে পারেন। আপনাদের ভিডিও রিলেটেড হলে ভিডিও দিবেন, অথবা গেমিং বা সব যাই হোক আপনারা সেইটি সার্চ করে এখানে অ্যাড করে দিবেন। আপনি চাইলে 2টি বা 3টিও ক্যাটাগরি দিতে পারেন। তারপর নেক্সটে ক্লিক করতে হবে। তারপর আসবে আপনাদের সামনে ফিনিশ সেটিং আপ ইউর পেজ। এখানে মূলত আপনাদের জেনারেলে বায়ো দিতে হবে, অর্থাৎ আপনার পেজটির যে ডেসক্রিপশন থাকবে সেটি এখানে লিখে দিবেন। সাপোজ আমি এখানে দিয়ে দিলাম দিস ইজ মাই পার্সোনাল ব্লগ। আপনারা আপনাদের পেজের যে আপনাদের ডেসক্রিপশনটা থাকবে বা বায়োটা থাকবে সেটা এখানে অ্যাড করে দিবেন। তারপর কন্ট্যাক্ট এসে আপনাদের হোয়াটসঅ্যাপ, ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস এগুলো দিয়ে দিতে পারবেন। তারপর নিচের আওয়ার্স অপশন থেকে আপনি আপনার পেজটির ওপেন টাইম সিলেক্ট করে নিতে পারবেন, কখন পেজটি ওপেন থাকবে, কখন বন্ধ থাকবে। আপনি চাইলে কাস্টমাইজও করে নিতে পারবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। তারপর কাস্টমাইজের পেজ নামে একটা অপশন আসবে। এখানে আপনাদের ইডিট অ্যাকশন বাটন একটি অপশন দেখাবে, সেটিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা ট্রাইটে ক্লিক করে আপনাদের অ্যাকশন বাটনটি কাস্টমাইজ করে নিতে পারবেন। আপনি চাইলে সাইন আপ অপশন, স্টার্ট অর্ডার, ভিউ শপ, মেসেজেস, সেন্ড হোয়াটসঅ্যাপ, কল নাও অনেকগুলো অপশন পাবেন। আপনার মন মতো আপনি পেজে একটি সিলেক্ট করে দিতে পারবেন। আপনি যদি হোয়াটসঅ্যাপে মেসেজ চান হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দিবেন। এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন, কারেন্টলি সিলেক্ট করে দিবেন। আপনি আপনার মন মতো এখান থেকে যে কোনো একটি অপশন সিলেক্ট করে নিতে পারবেন, অথবা আপনি মেসেঞ্জারে চাইলে ওখানে মেসেঞ্জার সিলেক্ট করে দিয়ে সেভে ক্লিক করবেন। তারপর কানেক্ট হোয়াটসঅ্যাপ টু ইউর পেজ নামে একটি অপশন দেখতে পাবেন। এখানে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপের সঙ্গে আপনার পেজটি কানেক্ট করে নিতে পারবেন। এখানে কান্ট্রি কোড সিলেক্ট করে আপনার নাম্বার দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তারপর আবার নেক্সটে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এমন একটা অপশন আসবে, স্টে ইনফর্ম অ্যাবাউট ইউর পেজ, পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল। প্রথম অপশনটি অন রাখলে আপনার প্রোফাইল নোটিফিকেশন যাবে, আর সেকেন্ড অপশনটি অন রাখলে মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল মেলস অ্যাবাউট ইউর পেজ। এটি অন রাখলে আপনাদের মূলত মার্কেটিং অ্যাবাউট যেগুলো নোটিফিকেশন থাকবে এগুলো শো করবে। আপনারা ওটি চাইলে অফ রাখতে পারবেন। তারপর সেভে ক্লিক করবেন। তারপর একটু সময় অপেক্ষা করবেন পেজটি লোডিং হওয়ার জন্য। তারপর স্টার্ট নাওতে ক্লিক করবেন। করার পর নেক্সট 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 আপনারা এখানে 3টা নেক্সট করে দেবেন। তারপর পেজটা লোডিং হতে কিছুটা সময় নেবে, একটু অপেক্ষা করবেন এখানে এসে। পেজটি লোডিং হওয়ার পর এখানে আপনাদের প্রোফাইল পিকচার এবং কভার পিকচার অ্যাড করে নিতে হবে। আপনার প্রোফাইল পিকচারের জন্য ক্যামেরা আইকনটিতে ক্লিক করবেন, করে আপনার এখান থেকে সিলেক্ট প্রোফাইল পিকচারে ক্লিক করে আপনারা যে কোনো একটি ছবি এখান থেকে অ্যাড করে দিতে পারেন। সিলেক্ট করার পর তারপর সেভে ক্লিক করবেন। তারপর আপনাদের প্রোফাইল পিকচারটি আপলোড হয়ে যাবে। তারপর কভার ফটো আপলোডের জন্য উপরে অ্যাড কভার ফটো অপশনটিতে ক্লিক করবেন, করে তারপর আপলোড ফটোতে ক্লিক করে যে কোনো একটি কভার ফটো আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়ার পর আপনারা এখানে সেভে ক্লিক করবেন। এখানে কিছুক্ষণ অপেক্ষা করলে কভার ফটো এবং প্রোফাইল ফটোটি আপলোড হয়ে যাবে। প্রোফাইল ফটো এবং কভার ফটো আপলোড হলে কিন্তু আপনাদের পেজটি 100% কমপ্লিট হয়ে গেল না, আমাদের আরও কিছু কাজ করতে হবে।
তারপর আমাদের ম্যানেজে ক্লিক করতে হবে। ম্যানেজে ক্লিক করার পর টু গ্রো ইউর অডিয়েন্স, ফিনিশ সেটিং আপ ইউর পেজ। এখানে আমাদের 13টি স্টেপের মধ্যে 6টি কমপ্লিট হয়ে গেছে, বাকিগুলো কমপ্লিট করার জন্য কন্টিনিউতে ক্লিক করতে হবে। তারপর আমাদের এখানে বাকি যে অপশনগুলো আছে, যেমন লিঙ্ক অ্যাড করা, সোশ্যাল মিডিয়া লিঙ্ক, ওয়েবসাইট, আমরা এগুলো চাইলে এখান থেকে অ্যাড করে নিতে পারি। তারপর আমাদের যে লোকেশন আছে, আমরা এখান থেকে লোকেশন অ্যাড করে দিব। তারপর আমাদের নাম্বার এখান থেকে অ্যাড করে দেবো। এখানে মোটামুটি যেগুলো অপশন আছে বাকি 13টার মধ্যে, সেগুলো আমরা কমপ্লিট করে নিব। 13টার মধ্যে 13টা কমপ্লিট হয়ে গেলে আমাদের পেজটি 100% কমপ্লিট হয়ে যাবে। এগুলো কমপ্লিট করার পর আমরা ব্যাকে ক্লিক করব। তারপর আমাদের পেজের মধ্যে এখানে দেখবেন 13টার মধ্যে 13টাই কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা ব্যাকে ক্লিক করব। ব্যাকে ক্লিক করার পর একটু নিচে দেখতে পারবো আমাদের পেজটি এখনও পড়ে আছে, আমাদের এখানে কিছু পোস্ট করতে বলতেছে। আমি সাপোজ এখানে হাই পোস্ট করে দিলাম। হাই পোস্ট করার পর সেভে ক্লিক করলাম। দেখুন আমার পেজ কোয়ালিটিটি গুড হয়ে গেছে। তারপর আমাদের পেজটি পারফেক্ট করার জন্য নিচে যে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করতে বলছে, তারপর আমাদের যে ওয়েবসাইট লিঙ্ক অ্যাড করতে বলছে, ইনভাইটমেন্ট করতে বলছে, আমরা এখান থেকে কাজগুলো করে নিব। সব কাজ কমপ্লিট হয়ে গেলে আমাদের একটি পেজ 100% প্রফেশনালি ক্রিয়েট করা হয়ে যাবে। আমরা এইভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করব। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যে কারো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, NHN টেক কেয়ারের সঙ্গেই থাকুন।